গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 11টার মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। তো শরীরটা খুবই খারাপ থাকার কারণে আমি ব্লগটা ভালো করে করতেও পারছি না। আজকে যেহেতু তোমার তার জন্যে রান্না থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠেছিলাম 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম। গিয়ে প্রতিনিয়তার মতো দোকানের সব কাজ করে নিয়ে তারপরে তোমার চা বিস্কুট খেয়েছিলাম 8:30টার দিকে। তারপরে 10:30টার দিকে ভাত ডাল সিদ্ধ খেয়ে তারপরেই রান্না করতে চলে এসেছি। আর খাওয়া দাওয়াও ঠিকঠাক করে করতে পারছি না, শরীরটা খুবই খারাপ। তো দেখো, এখানে রান্না করতে এসেছি। তো আজ রান্না হবে বাঁধাকপি, ফুলকপি আলু দিয়ে তরকারি, আর ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল। তো তার জন্যে এখানে বাঁধাকপি বলছি, ফুলকপি মা সিদ্ধ করে দিয়েছিল। আমি জাস্ট তোমার মশলাগুলো দিয়ে তারপরে ফুলকপি আলুটাকে এখন কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে তোমার একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে এলে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তারপরে কিন্তু আমি মাছের ঝোলটাও করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে শরীর খারাপ, তার মধ্যে দোকান চালাতে হচ্ছে, আবার রান্না বান্না। সত্যি আমি আর পেরে উঠছি না। এই কটা দিন জুড়ে আমার শরীরের উপর দিয়ে খুব একটা জার্নি চলে যাচ্ছে, আর নিতে পারছি না। তো কি করা যাবে? কিছু তো আর বসে থাকে না কারো জন্যে, তাই না বলো? তো সব কিছুই করতে হচ্ছে তার মধ্যে। তো দেখো, এখানে কিন্তু আমার বাঁধাকপিটা অলরেডি কমপ্লিট হয়ে এসেছে প্রায়। আর রান্না করব মাছের ঝোল। তো তার জন্যে ট্যাংরা মাছটা মা অলরেডি ভেজে রেখেছে। আমি শুধু আলু বেগুনগুলো ভেজে ঝোল করে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না। দেখো বন্ধুরা, এখন বাজে হলো 2টো মতো। তো তোমার ভালো করে তো ব্লগ কন্টিনিউ করতে পারছি না। তো সকালে একটু রান্নার আপডেট দিয়েছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসিনি। তো তারপরে রান্না শেষ করে দোকানে ছিলাম, দোকান বন্ধ করে তারপরে তোমার বাজারে গেলাম। দোকানের মাল আনার ছিল, তো মাল আনলাম। মাল এনে বাড়ি আসলাম তখন 3টে 15। তারপর বাড়ি এসে চান করলাম, খেলাম। চান করে চান করে পুজো করলাম, পুজো করে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর তোমার ওই ফুলকপি আলুর তরকারি দিয়ে, আর তোমার ওর মধ্যেই ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছিলাম। ট্যাংরা মাছ আর আলু বেগুন দিয়ে যে ঝোল হয়েছিল, ঝোলটা আর নেইনি। আসলে শরীরটা খুবই খারাপ, মানে এতটাই খারাপ, সর্দিতে পুরো একদম মানে বমি বমি চলে আসছে। আর পুরো এত শরীর খারাপ লাগছে, মানে মানে সর্দি হলে একটা অস্বস্তি টাইপের হয় ভেতরে, তো তার মধ্যে সর্দিটা ক্লিয়ার হয়ে বেরোচ্ছেও না, পুরো জমে রয়েছে। এত অস্বস্তি হচ্ছে, আর শরীরও তার থেকে দুর্বল, গা হাত পা ব্যথা, মানে শরীর খুবই খারাপ। একদম মানে চলাফেরাই করতে পারছি না। ওই করে করে পরশুদিনটাও ব্লগ দেইনি, আজকেও তো ওরকমই ভাবছিলাম। তারপর ভাবলাম না, যেটুকু পারি সেটুকুই আপডেট দিই তোমাদের সামনে। তো তার জন্যই ব্লগটা করা, আর কিছুই না তাছাড়া। তো এখন তোমার সকালের দিকে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, না পেরে শরীরে খুবই অস্বস্তি হচ্ছিল। তারপর যেহেতু রান্না বান্না থাকে, দোকান চালাবো, ওইভাবে হয়ও না, খুবই অস্বস্তি হয়। তো তার জন্য ভাবলাম যে ট্যাবলেটটা খেয়ে নিই, তো একটা ট্যাবলেট খেয়েছিলাম। তো তারপরে এখন এই যে তোমার এই পরিস্থিতি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত 10টা মতো। তো আমি এখন দোকান বন্ধ করে আসলাম। তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে দোকানে গেছিলাম। তারপরেই তো শুরু হয়েছে পেটের সমস্যা। পুরো পেট পুরো ফুলে রয়েছে একদম। আর তোমার আজকে পটিও হয়নি, তার মধ্যে তোমার পেট পুরো ফুলে আছে। কালকে ভোরবেলা থেকেই এটা হচ্ছে, 4টের সময় থেকে তোমার পেটটা ফেঁপেছে। তারপরে সকালে অতটাও অসুবিধা হয়নি, তারপরে দেখি তোমার পটি না হওয়ার পর থেকে, দুপুরের পর থেকে পুরো একদম মানে ঢেকুর উঠছে, পুরো বমি বমি টাইপের গন্ধ। আর পেট পুরো ফুলে রয়েছে, কিছু খাওয়া দাওয়া করতে পারছি না। দুপুরেও তো তোমাদেরকে বললাম একদম এক গাল ভাতই খেয়েছিলাম। তো তারপরে এই যে তোমার সন্ধেবেলাও শুধু চা খেয়েছিলাম। তো তোমার তাই মানে কিছুই খাওয়া দাওয়া করতে পারছি না। তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি সন্ধেবেলা,
তারপরে ওই হজমোলার যে বড়িগুলো হয় ওইগুলো খেলাম 4টে মতো। তো তাও কিছুই হয়নি, মানে পেটটা পুরো ফুলে রয়েছে একদম। তো কোনো খিদেও হচ্ছে না, কিছু না, খুবই সমস্যা হচ্ছে। তো তার জন্য আর রাত্তিরে ভাতও খাবো না। তো হচ্ছে হলো তোমার ওই চা রাত্তিরে একটু চা খাবো বলে চা নিয়ে এসেছি। তো হচ্ছে হলো তোমার চা করে নিয়ে আসলাম, এখনই দোকান থেকে আসলাম। এসে হচ্ছে হলো তোমার একটু চা করে নিয়ে এসেছি, চাটুকুই খাবো, খেয়ে শুয়ে পড়বো। ঠিক আছে? তো একেতেই ঠান্ডা লেগেছে, এই সমস্যায় ভুগছি। তার মধ্যে আবার এই এক সমস্যা, পেটটা নিয়ে পুরো ফুলে রয়েছে, আর পেটটার মধ্যে কেমন টাস লেগে রয়েছে, অস্বস্তি টাইপের হচ্ছে। শরীর পুরো একদম মানে নির্জীব মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো দেখো এখানে এই যে চা করে নিয়ে এসেছি আমি। এই যে চা দেখতে পাচ্ছ তোমরা। এই যে চা করে নিয়ে আসলাম, একটু বেশি করেই করে নিয়ে এসেছি। তো এই চাটাই এখন খাবো। ঠিক আছে? খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো। তো দেখো এই যে কাপটা দেখছো, এই কাপটা আমার দাদা হায়দ্রাবাদ থেকে এনেছিল। তো এই কাপটা আমাকে দিয়েছিল ও। আগেরবার এসেছিল তখন নিয়ে এসেছিল। আসলে আমি এই কাপগুলো না খুবই ভালোবাসি। তো যেখানে দেখি আমিও কিনি। সাথে এবার দাদাও জানে যে এইরকম টাইপের কাপগুলো আমি খুব পছন্দ করি। ওর জন্য ও আগেরবার হায়দ্রাবাদ থেকে এসেছিল। তখন নিয়ে এসেছিল। তো এটা গোছানো ছিল অনেকদিন ধরেই, মনে করি বার করব বার করব, তো করা হয় না। আজকেই ফার্স্ট টাইম বার করলাম। তো তোমাদেরকেও শেয়ার করে দিলাম। ঠিক আছে? আশা করি দাদা যদি ভিডিওটা দেখে তো ওরও খুব ভালো লাগবে। ঠিক আছে? আর সাথে দেখো এখানে আছে হচ্ছে হলো তোমার একটা ক্যালেন্ডার আছে। আসলে আমার বড়দা যেহেতু ওই যে তোমার ওই সিমেন্টের ঘরে কাজ করে, তো ওখান থেকে হচ্ছে হলো তোমার এই যে ক্যালেন্ডার করেছে ওদের দোকানের জন্য, মানে ওদের সব যে কাস্টমাররা থাকে তাদেরকে দেওয়ার জন্যে। তো সেখান থেকেই ও একটা মানে নিয়ে এসেছিল। তো ওর বাড়িতে ছিল, তো আমি দেখে বললাম নেবো, তাই ও একটা দিয়েছে। তো দুটো বলেছিল, দুরকম ছিল, একটা রাধা কৃষ্ণ আর একটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। তো আমি এই যে লক্ষ্মী ঠাকুরের এই ক্যালেন্ডারটাই নিলাম। তো দেখো কতটা সুন্দর, আমার তো হেব্বি লেগেছে। তো তোমাদেরও জানিও কেমন লাগছে দেখতে। ঠিক আছে? তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিই। দেখো এই যে আছে কিন্তু ক্যালেন্ডারটা এতটাই সুন্দর, দেখো ঠাকুরের মুখটা কতটা সুন্দর। আর ঠিক ক্যালেন্ডারটা কিন্তু এইভাবে গেছে। তো দেখো ক্যালেন্ডারটা কতটা সুন্দর লাগছে। এই যে শ্যাম স্টিল লেখা আছে, এই যে এই ঘর থেকেই দিয়েছে। আর এই ঘরেই আমার দাদা কাজ করে, তো ওখান থেকেই দিয়েছে, তাই ও দিল। তো দেখো কতটা সুন্দর লাগছে ক্যালেন্ডারটা। তো এটা আমি ওর জন্য ওর কাছ থেকে নিয়েছি। এটা ভাবছি এই যে এই জায়গাটায় করে লাগাবো, এই যে এই ঢাকনা নামিয়ে ফেলবো, এইখানটায় করে ওটা দেবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা লাগিয়ে নিই, তারপরে শেয়ার করছি। দেখো বন্ধুরা এই যে ঘর থেকে উঠে এই যে বেডের উপরে করে এই জায়গাটা করে রাখলাম ক্যালেন্ডারটা। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো এইখানটা করে রাখলাম, আর এই যে এখানটায় খাটটা আছে। ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটাও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।